যারা দ্বীনের প্রচার করে, সত্যের প্রচার করে, তাদের শব্দ হতে হবে, ভাষা হতে হবে অত্যন্ত শালীন, খুবই ভদ্রচিত, শরাফত। এটা আমাদের দ্বীনের শিক্ষা। হ্যাঁ, তারা যা আমাদেরকে বলে, যেসব গালাগালি আমাদেরকে করে থাকে, ওর প্রতিকার হওয়া উচিত। যে যা বিশ্বাস করে সেটাই তার ধর্ম। নাস্তিকের জন্য নাস্তিকবাদ ধর্ম। যারা গণতান্ত্রিক, তারা গণতন্ত্রকে তো ধর্ম বানিয়ে নিয়েছে। ধর্ম নিরপেক্ষতার কথা যারা বলে, ধর্ম নিরপেক্ষতাকে তাদের ধর্ম বানিয়ে নিয়েছে। এটা তাদের বিশ্বাস। এবং এর বিরুদ্ধে যারা বলে তাদেরকে গালাগালি করে, মানে এর ভালো মন্দ বিচার যারা করে, তাদেরকে ওরা ধর্মান্ধ বলে গালি দেয়। তা সেদিক থেকে লক্ষ্য করলে ধর্মান্ধ তো তারা যে এটাকে নিজেদের আদর্শ বানিয়ে নিয়েছে, সেই ব্যাপারে তারা এমনই অন্ধ যে এর বাইরে তারা কোনো ক্রমেই যেতে প্রস্তুত নয়। প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমাদের মহান দ্বীন ইসলাম আমাদেরকে আমাদের প্রয়োজনীয় সব কিছুই শিখিয়েছে। ইতিবাচক কাজগুলি, করণীয় কাজগুলি, ইবাদত বন্দেগী, জিকির তেলাওয়াত, ব্যক্তিগত পারিবারিক জীবনযাপন, সামাজিক জীবনযাপন, এসব বিষয়ে যেমন পরিপূর্ণ হেদায়াত ও দিক নির্দেশনা দিয়েছে, ঠিক তেমনি যে নেতিবাচক বিষয়গুলি, যেগুলি সমাজে হওয়া উচিত না, কারো করা উচিত না, ওইগুলিকে কিভাবে প্রতিহত করা যায়, সমাজ থেকে কিভাবে অন্যায় অনাচার নির্মূল করা যায়, এসব বিষয়েও ইসলামের শিক্ষা স্পষ্ট পরিপূর্ণ। আমি যে আয়াত পড়লাম, এই আয়াতে তো সবই এসে গেছে যে আল্লাহর পথে ডাকো হিকমতের সঙ্গে, প্রজ্ঞার সাথে এবং সৎ উপদেশের সঙ্গে। কারোর সঙ্গে যদি তর্ক বিতর্ক, লড়াই করতে হয়, বাকযুদ্ধ করতে হয়, তো তাও করো উত্তম পন্থায়। আমাদেরকে জীবনের আদব কায়দা শেখানো হয়েছে। ইসলামী আদব, বহুবচনে আদাব, এত এক সমৃদ্ধ শিক্ষা। হাদিসের প্রতিটি কিতাবে একটা অধ্যায় আছে, কিতাবুল আদব বা কিতাবুল আদাব, আদব অধ্যায়। শিষ্টাচার, সুনীতি, উত্তম কর্মপদ্ধতি অবলম্বন, আমি কিভাবে কথা বলবো, কিভাবে আমার হাসি কান্না হবে, আমার খাওয়া পান করাটা কেমন হবে, আমার হাঁটা, আমার ঘুমানো, বড়দের সঙ্গে আচরণ, ছোটদের সঙ্গে আচরণ, এসব কিছুই আমাদের দ্বীন আমাদেরকে শিখিয়েছে। ইসলামের আদব অনেক ব্যাপক এবং পরিপূর্ণ। আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে আমার কি করণীয়, সেক্ষেত্রে আমাকে তাও শেখানো হয়েছে। ইদফা বিল্লাতী হিয়া আহসান, যে প্রতিবাদ করো, প্রতিরোধ করো উত্তম পন্থায়, বিল্লাতী হিয়া আহসান। এবং এর সুফল সম্পর্কে তো বলা হয়েছে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে যদি তুমি উত্তম পন্থায় অন্যের জবাব দাও, প্রতিবাদ প্রতিরোধ করো, তবে যার সঙ্গে তোমার শত্রুতা, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। শত্রুকে বন্ধু বানানোর মধ্যেই তো কৃতিত্ব। বন্ধুকে শত্রু বানানো নয়, শত্রুর শত্রুতা বাড়ানো নয়, বরং ইসলাম শিখিয়েছে শত্রুকে বন্ধু বানানোর পন্থা। ইসলাম অনুপ্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে যে শত্রুকে বন্ধু বানাও। যদি কথা উত্তমভাবে বলানো হয়, ভালোভাবে কথা বলানো হয়, তাতে বন্ধুও শত্রু হয়ে যায়। আর শত্রুর কথার প্রতিবাদ যদি সুন্দরভাবে করানো হয়, তবে তার শত্রুতা দিন দিন বাড়তেই থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা জীবন এভাবেই চলেছেন। ইহুদিরা এসে তাকে সালাম দিত, আসসালামু আলাইক, আসসালাম বলতো, আসসালামুর জায়গায় বলতো আসসালাম। একদিন এমন হলো যে একদল ইহুদি আসলো, তারা সালাম দিল, বলল আসসালাম আলাইক। সালাম মানে তো শান্তি, আর সাম মানে হলো মৃত্যু, ধ্বংস। তো বললো আসসালামু আলাইক, যে তুমি ধ্বংস হও। কিন্তু এমনভাবে বলতো, শুনতে মনে হতো আসসালাম বলছে। তো একবার এমন হলো যে তারা এসেভাবে সালাম দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন। তো তারা সালাম দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জবাব দিলেন, বললেন ওয়ালাইকুম। আর পাশ থেকে আম্মাজান নিজেও জবাব দিলেন। এক তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। দুনিয়ার সব স্ত্রীর স্বামীর প্রতি ভক্তি থাকে, ভালোবাসা থাকে। আবার তা যদি হয় এই রকমের স্বামী, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রসুলের সেরা, এবং স্ত্রীদের সঙ্গে তিনি আচরণ করেন
অসাধারণ মমতার সঙ্গে, মর্যাদার সঙ্গে। তো এরকম এক স্বামীর প্রতি স্বাভাবিকভাবেই স্ত্রীর ভালোবাসা থাকবে অতুলনীয়। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও গুণী ছিলেন, গুণীর কদর বোঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার ব্যক্তিত্ব, তার শান তিনি যত বুঝতেন, তো এরকম আর কতজন বুঝবে? কাজে তার নবী প্রেম ছিল অনেক উচ্চতায়, তার স্বামী প্রেম, তার নবী প্রেম অনেক উচ্চতায় ছিল। তো যখন তারা বলল আসসালামু আলাইক, তুমি ধ্বংস হও, তা এটা তো তার পক্ষে সহ্য করা কঠিন। তা তিনি জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়াল্লানা, যে তোমরা ধ্বংস হও, তোমাদের প্রতি লানত, অভিশাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাহলানি আয়েশা, আচ্ছা থামো, যে এমন শক্ত করে জবাব দিও না। আল্লাহ তাআলা তিনি কোমল, তিনি কোমলতা পছন্দ করেন, তিনি দয়ালু, তিনি নম্রতা ভালোবাসেন। তো বললেন যে আপনি শোনেননি ওরা কী বলেছে? বললেন হ্যাঁ, আমি তো জবাব দিয়ে দিয়েছি, আমি বলেছি ওয়ালাইকুম, ওরা বলেছে ধ্বংস হও, আর আমি বলে দিয়েছি ওয়ালাইকুম। মানে আমাকে তোমরা যেমন বলেছো তেমনটা তোমাদেরও হোক। তারা স্পষ্টভাবে বলেছে আসসালামু আলাইক, তুমি ধ্বংস হও। আর নবী করিম সাল্লাম কেবল ওয়ালাইক বলেছেন, ওয়ালাইকুম আসসালাম বলেননি, কেবল ওয়ালাইকুম। আম্মা জানকে সতর্ক করছেন যেমন কঠোরতা করো না। তারা যে খারাপ শব্দ ব্যবহার করেছে তুমি ওরকম করো না। আমি তো এই খারাপ শব্দটা ব্যবহার করিনি, তুমি ওই খারাপ শব্দটা ব্যবহার করলে এবং আরেকটু সঙ্গে যোগ করে দিলে। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যে শত্রুর সঙ্গে আচরণ তার অনুরূপ কঠোরতা, রূঢ়তা, নির্মমতার সঙ্গে করো না, বরং ইদফা বিল্লাতি হি আহসান, যে উত্তম পন্থায় প্রতিরোধ করো। যে যদি কোমলতা অবলম্বন করো তাহলে এর যে সুফল পাবে, ইন্নাল্লাহ লা ইউতি আলা রিফকে মা লা ইউতি আলাল উনফ, আল্লাহ তাআলা কোমলতায় যে সুফল দিয়ে থাকেন তা রূঢ়তায় দেন না। তো এইখানে তো আমাদের জন্য বিশাল শিক্ষা রয়েছে। যে কিছু লোক আমাদেরকে ধর্মান্ধ বলে, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, নানান রকম বান তীরে আমাদেরকে বিদ্ধ করে। তো তারা যাই করুক, আমরা তার জবাব দেব উত্তম পন্থায়, ইদফা বিল্লাতি হি আহসান। আমাদের ভাষা হবে কোমল, আমাদের জবাব হবে বুদ্ধিদীপ্ত, আমাদের কথা হবে সারগর্ভ। অশালীন কথা আমরা কখনোই কিছুতেই ব্যবহার করব না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। তিনি নিজে ফুহশ ও তাফাহুশ, যে অশ্লীল তো নয়, অশালীন শব্দ ব্যবহার করা পছন্দ করতেন না। এমনকি অন্যের অশালীন কথাকে নিজের ভাষায় প্রকাশ করাও পছন্দ করতেন না, এর থেকে তিনি দূরে থাকতেন। মা কানা ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, তিনি নিজে অশালীন ছিলেন না এবং মুতাফাহিশ মানে অন্যের অশালীন কথাকে নিজ ভাষায় প্রকাশও পছন্দ করতেন না। আমাদেরকে তো তারই অনুসরণ করতে বলা হয়েছে। তিনি আম্মাজানের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন যে কেউ গালি দিলে তুমি কি করবে। আফসোস যে আমরা এখন অনেকেই এর উপরে নাই। আমরা ইসলামী যে আদাব হাদিস গ্রন্থ সময়ে আছে, এগুলি হয় ভালোভাবে পড়ি না, কিংবা ভালোভাবে পড়লেও আমাদের অনেকের মধ্যে এর চর্চাটা নেই। কিন্তু চর্চাটা থাকা উচিত। বিশেষ করে যারা ওলামা, যারা দায়ী, ইসলামের দিকে মানুষকে যারা ডাকে, যারা দ্বীনের প্রচার করে, সত্যের প্রচার করে, তাদের শব্দ হতে হবে, ভাষা হতে হবে অত্যন্ত শালীন, খুবই ভদ্রচিত। শরীফ হওয়া, শরাফত, ভদ্রতা, এটা আমাদের দ্বীনের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর শিক্ষা দিয়ে গেছেন, তিনি ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন। এবং এই ভালোবাসার কি তাগিদ এবং কি গুরুত্ব কোরআনে কারিমে হাদিসে দেওয়া হয়েছে, যে ভালোবাসো মানুষকে, যে ভালোবেসে মানুষকে জয় করো।
গালি দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, অস্ত্রের জোরে নয়, বাহুবল দিয়ে নয়, মানুষকে জয় করো ভালোবাসার জোরে। আমরা এই শক্তি যত হারাবো, ভালোবাসার শক্তি যত হারাবো, আমরা স্বাধীনতা বোধ থেকে যত দূরে সরব, আমরা ততই অকৃতকার্য হয়ে পড়ব। আমরা আমাদের মিশনে সফল হতে পারবো না। এই জন্যে আমাদের যারা যারা দায়ী, দিনের পথে যারা কাজ করছেন, ওলামা, তলাবা, দাওয়াতদাতা, সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা যেন ইসলামী আদব এর খুব বেশি চর্চা করি। অন্যের সঙ্গে কথা বলার, অন্যের কথাকে প্রতিবাদ করার যে তরিকা ইসলাম শিখিয়েছে, যে ফাকুল আল্লাহু কওলান লাইয়িনা, যে ফেরাউনের সঙ্গেও কথা বলো কোমলভাবে। তা আমরা যাদের সঙ্গে কথা বলি তারা তো ফেরাউন নয়। হ্যাঁ, তারা যা আমাদেরকে বলে, যেসব গালাগালি আমাদেরকে করে থাকে, ওরও প্রতিকার হওয়া উচিত যে তারা কেন এগুলি আমাদেরকে বলবে। ধর্মান্ধতা কাকে বলে? ধর্ম ব্যবসা কাকে বলে? এর জবাব দেওয়া উচিত বস্তুনিষ্ঠভাবে, বুদ্ধিদীপ্তভাবে, যে সত্যিকার অর্থে ধর্ম ব্যবসায়ী কারা। আর ধর্মান্ধতা এর কি আমাদের মধ্যে আছে? বরং ধর্মান্ধতা বলা যায় তাদের মধ্যেই আছে যে যে যা বিশ্বাস করে সেটা তার ধর্ম, যে যা বিশ্বাস করে সেটাই তার ধর্ম। নাস্তিকের জন্য নাস্তিকবাদ ধর্ম। যারা গণতান্ত্রিক, তারা গণতন্ত্রকে তো ধর্ম বানিয়ে নিয়েছে। যে ধর্মনিরপেক্ষতার কথা যারা বলে, তে ধর্মনিরপেক্ষতাকে তাদের ধর্ম বানিয়ে নিয়েছে, এটা তাদের বিশ্বাস। কিন্তু ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, নাস্তিকবাদ, আরও যা কিছু আছে, এসবের যারা অনুসারী তারা তো অন্ধভাবে এগুলো অনুসরণ করে। এগুলি তারা কোনো পর্যালোচনা করতে, এর ভালো মন্দ বিচার করতে রাজি নয়। এ বিষয়ে তারা অন্যের কথা শুনতে রাজি নয়। এবং এর বিরুদ্ধে যারা বলে তাদেরকে গালাগালি করে। যারা এগুলির সমালোচনা করে, মানে এর ভালো মন্দ বিচার যারা করে, তাদেরকে ওরা ধর্মান্ধ বলে গালি দেয়। তা সেদিক থেকে লক্ষ্য করলে ধর্মান্ধ তো তারা যে এটাকে নিজেদের আদর্শ বানিয়ে নিয়েছে, সেই ব্যাপারে তারা এমনই অন্ধ যে এর বাইরে তারা কোনো ক্রমেই যেতে প্রস্তুত নয়। এর বাইরে কোনো কথা শুনতেই তারা রাজি নয়। তা যা হোক, এই কথাগুলি আমাদেরকে বলতে হবে তো বস্তুনিষ্ঠভাবে, শালীনতার সঙ্গে বলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামী আদবের চর্চা করার তৌফিক দান করুন।